যুদ্ধের ডামাডোলে একটা বড় খবর আমাদের কিন্তু চোখ এড়িয়ে গেছে, বা অনেকে হয়তো এটাকে গুরুত্বপূর্ণ মনেও করে নাই, বাট বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, যুদ্ধের ডামাডোলের মধ্যেই কিন্তু আমেরিকার নাসা তারা কি করছে, তারা কিন্তু একটা এক্সপেডিশন করেছে ওই যে চাঁদে তারা আবার রকেট পাঠিয়েছে, অর্থাৎ আবারও মহাশূন্য অভিযানে বেরিয়েছে। এবং ওই অভিযানে দুইজন পুরুষ একজন নারী ছিল। অলরেডি তারা চাঁদে কিন্তু করে নাই, নামে নাই, তারা ওখানে গিয়ে চাঁদের চারপাশে কয়েকবার চক্কর কেটে তারপর চলে আসছে। তো এখানে হঠাৎ করে আমার সামনে তারা যে গেছিল এবং চাঁদের চারপাশে যখন চক্কর কাটতেছিল তখন তারা তো ছবি তুলছে। তো একটা স্ট্যান্ডিং ছবি আমার সামনে চলে আসলো এবং চিন্তা করলাম যে এটা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করা যায়। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, তাই না? এই ছবিটা এই যে বড় গোলাকার একটা কি বলা যায়, এটাকে ক্রেটার বলে নাকি বেসিন বলে। ক্রেটার হলো ওই যে ধূমকেতু বলছি, উল্কাখণ্ড যখন এসে ওই চাঁদের বুকে আঘাত করে তখন যে গর্ত তৈরি হয়, বা গর্তের মতো আর কি, ওটাকে বলা হয় ক্রেটার। এখন ক্রেটার যদি অনেক বড় হয় তাকে নাকি বেসিন বলে। দেখ, এইটা মনে হয় বেসিনই হবে, কারণ এইটা দেখতে ছোট মনে হলো ওই ছবিতে। এটা অন্তত মিনিমাম 4-5 কিলোমিটার নাকি এর ব্যাসার্ধ বলছি, ব্যাস অনেক বড়। দেখতে একেবারে দুর্দান্ত মনে হচ্ছে যে কেউ যেন এই কাজটা করে আসছে, তাই না? দেখলে মনে হয় যে আর্টিফিশিয়াল, অর্থাৎ কোনো ওই এলিয়েন এসে মনে হয় এই কাজটা করছে। জি না, এলিয়েন এই কাজটা করে না। একটা বড় উল্কা বারবার ধূমকেতু হয়ে যাচ্ছে, একটা বিশাল উল্কাখণ্ড এই চাঁদের বুকে আঘাত হেনে এই ঘটনাটা ঘটিয়েছে। নাসা তাদের এই মিশনের একটা বেশ কাব্যিক নাম দিয়েছে, আরমেতিস। তো এই আরমেতিসের কিন্তু 3টা পার্ট, আরমেতিস 1, আরমেতিস 2 এবং আরমেতিস 3। আরমেতিস 1 কিন্তু 2022 সালে অলরেডি কিন্তু একটা ফ্লাইট টেস্ট হয়ে গেছে, সেটা ছিল একেবারে সম্পূর্ণ মানববিহীন। আরমেতিস 2-তে এই যে 3জন মানুষ পাঠাইছিল যারা নাকি চাঁদের বুকে নামে নাই, কিন্তু চাঁদের একেবারে কাছে গিয়ে চাঁদকে কয়েকবার প্রদক্ষিণ করে তারা কিন্তু আবার পৃথিবীতে ফেরত এসে গেছে কিনা আসার পথে মনে হয়, অথবা বা পৃথিবীতে অবতরণ করে থাকতে পারে। এবং এরপরে সর্বশেষ স্টেজ সেটা হলো আরমেতিস 3, যে মিশনে বস্তুত মানুষদেরকে পাঠানো হবে এবং চাঁদের বুকে তাদেরকে নামানো হবে, যেটা নাকি ওই 1969 সালে সর্বপ্রথম যে মানুষ গেছিল কারা, ওই সেই নীল আর্মস্ট্রং, এডিন অল্ড্রিন আর মাইকেল কলিন্স, তারা গেছিল না? এই 1969 সালের পর থেকে এই যে প্রায় 56-57 বছর পার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর চাঁদে কোনো অভিযান করা হয় না, আবার নতুন করে শুরু হলো। তো এই জায়গায় আরমেতিস নামটা কেন, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই আরমেতিস কেন, কি বা কে সে আসলে? আরমেতিস হলো ওই যে প্রাচীন গ্রিক যে পৌরাণিক কাহিনী আছে না, ওখানকার একজন দেবীর নাম, এবং গডেজ অফ দ্য মুন আর কি, গ্রিক গডেজ অফ দ্য মুন, অর্থাৎ চাঁদের দেবী। তো চাঁদের দেবী তখন তো এই নাসা তার নাম আরমেতিস দিবেই নাকি, আরমেতিস। হ্যাঁ, তো চাঁদের দেবীর কাছে এই নাসা এখন তার নামেই যান পাঠাচ্ছে, তাই না? মিশনের নাম দিয়েছে। এবং আরমেতিসের পরিচয় কি? ডটার অফ জুস, কিং অফ অল গডস, অর্থাৎ ওই গ্রিক মিথোলজির যে মেইন গড নাম ছিল জিউস। তো এখানে এই যে আরমেতিসের ছবিও দেখা যাচ্ছে, গডেজ অফ দ্য মুন মানে দেবী, গড মানে তো দেবতা বা দেব। তো এই যে চাঁদের দেবী দেখছেন আরমেতিস, মমিন মুসলমানরা আবার এর হুর বলে ভুল করিয়েন না, এ হুর না, আবার ধরতে পারলে হুরও বানানো যাইতে পারে। এখন এদের অস্তিত্ব আছে কিনা কে জানে না, কি সব মারা গেছে। তো এই গ্রিক মিথোলজি বা ল্যাটিন এই শব্দ দিয়েই বস্তুত এই সমস্ত নামটাম করা হয়।
তো যাই হোক, এখন আরমেতিস 2 তো অলরেডি তার অভিযান শেষ করে পৃথিবীর দিকে রওনা পথে। আরমেতিসের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা কে জানে। ওই চাঁদের দেবী মানে মুনের গড এখন থাকে কোথায়? চাঁদেই তো থাকার কথা, তাই না? তো তারা সেখানে গিয়ে কি তার রাজপ্রাসাদটা কিছু দেখছে কিনা অ্যাস্ট্রোনটরা? আর দেখলেও বলবে না, কারণ অনেক তথ্য আছে ওরা গোপন করে দেয়, বুঝেন না? ওরা যদি ওখানে ওই আরমেতিসের রাজপ্রাসাদ দেখে বা আরমেতিসের সাথে সাক্ষাৎ হয়ও, তাহলে এই গ্রিক পুরাণের কাহিনীগুলো সত্য হিসাবে প্রমাণিত হবে না, এবং সেক্ষেত্রে ইসলাম বা খ্রিস্টিয়ানিটি বা অন্যান্য ধর্ম এগুলো ভুয়া প্রমাণিত হবে না। তো ওরা তো যারা গেছে তারা তো খ্রিস্টান দেশের মানুষ, তারা কি ওইটা চাইবে নাকি? এই জন্যে ওই আরমেতিসের রাজপ্রাসাদটা যদি ওদের নজরে পড়ে তাহলে কিন্তু ওরা সেটা স্বীকারও করবে না এবং ছবি তুলবেও না, আর তুললেও দেখাবে না, এটা নিশ্চিত আমি। ঠিক আছে, আরমেতিসের রাজপ্রাসাদ বা আরমেতিসের দেখা হলে যদি আমাদের না জানাক, তবে আমরা তো নিশ্চিত যে দেখছে। তো এখন এই যে আরমেতিস 2 অভিযানটা অলরেডি হয়ে গেল, এর পরের স্টেজ হবে কি মঙ্গল গ্রহে আবার ওই 57-58 বছর পরে এসে আবারও সামনে সম্ভবত 2028-29 সালের দিকে আরমেতিস 3 চালু হবে এবং তখন মানুষ যাবে। এবং এইবারের অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ওই যে 1959 সালে যে অভিযান হয়েছিল সেটার লক্ষ্য ছিল স্রেফ ওই চাঁদের বুকে পদার্পণ করা, মানে মানুষের পায়ের ছাপ ফেলা, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর ওই আমেরিকার পতাকা ওখানে উত্তোলন করা। কিন্তু এইবারের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ বাণিজ্যিক। সেটা হলো যে চাঁদের বুকে কিন্তু অনেক খনিজ পদার্থ আছে, অনেক রেয়ার মিনারেল আর্থ আছে এবং বিশেষ করে নানা রকম মূল্যবান ধাতু আছে। তো ওইগুলোকে কিভাবে বাণিজ্যিকভাবে ওখান থেকে তুলে এই পৃথিবীতে আনা যায় এবং একই সঙ্গে ওখানে বসতি গড়া যায় কি না, এরকম একটা সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বস্তুত এই অভিযান। এখন আমরা বাংলাদেশের মুমিন মুসলমানরা তো আবার ওই চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে তারপরে সমস্ত কাজ করে, তো চন্দ্রমাসকে তারা ফলো করে, তাই না? তো এখানে তাহলে এরা যে গ্রিক দেবতার নামে বা দেবীর নামে আরমেতিসের নামে ওখানে গিয়ে হাজির হলো, তাতে করে কি এটাকে অপবিত্র করে ফেলছে না? মুমিন মুসলমানদের এখন রিয়াকশান কি সেটা বুঝতে হবে, কারণ অবশ্যই আমাদের তাদের যে ধর্মীয় অনুভূতি আছে এটাকে তো সম্মান জানাতে হবে, তাই না? তো তাদের কাছে তো চাঁদ অত্যন্ত একটা মানে পবিত্র বস্তু। তো এখন এই ইহুদি নাসারা কাফেররা ওখানে গিয়ে যে মানে এগুলোকে মানে অপবিত্র করে দিচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া জানলে ভালো লাগতো। যাই হোক, এখন এই যে ছবিও তুলছে, তো আসলে ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এখানে ছবির মধ্যে ওই যে বিশাল যে বেসিন দেখা যাচ্ছে বা ক্রেটার, তার ওই যে পার্ট দিয়ে পৃথিবী দেখা যাচ্ছে না, তো ওটারে তো দেখা যাচ্ছে রীতিমতো ফুটবলের মতো গোল অথবা রসগোল্লার মতো গোল টাইপের, তাই না? ওই যে দেখা যাচ্ছে। তো এইটা মানে এরকম দেখা যাবে কেন? কারণ আমাদেরকে তো ওই যে কোরআন গবেষণা করে ডাক্তার জাকির নায়েক জানাইছিল না যে পৃথিবীর আকার নাকি ওই যে দাহাহা মানে উট পাখির মানে ডিমের গর্ত না কি জানি এরকম বলছিল না? এবং সেখান থেকে সে আবিষ্কার করেছিল এই পৃথিবী নাকি উট পাখির ডিমের মতো আকার। তো এখন উট পাখির ডিমের মতো আকার নাকি, ওটা তো একেবারে গোল দেখা যাচ্ছে। আমরা তো সব নর্মালি জানি যে ডিম একটু মানে একটু প্যারাবোলিক টাইপের হয় আর কি। আচ্ছা, উট পাখির ডিম একটু দেখি যদি মিলে যায় তাহলে তো খাপের খাপ, তাহলে তো ইহুদি নাসারা কাফেররা ইসলামের পতাকা তলে একেবারে 100%ই আসবে। কারণ 1400 বছর আগে কোরআনে যদি ডিমের আকারের এই পৃথিবীর বর্ণনা দিয়ে যায়, অবশ্য সরাসরি পড়লে সেটা মনে হয় না আদৌ পৃথিবীর কোনো আকারের বর্ণনা কোরআনে নাই। যেটা বলা আছে সেটা হলো পৃথিবী হলো সমতল, তাই না? সমতল, বিছানার মতো সমতল, ভূমির মতো এরকম। বাট ডাক্তার জাকির নায়েক যখন আবিষ্কার করছে কোরআনে নাকি ওই দাহাহা শব্দের অর্থ মানে বিস্তীর্ণ হওয়ার পরিবর্তে এখন হঠাৎ করে সে আবিষ্কার করছে কি উট পাখির ডিম, তাই না? তো যাই হোক, আমরা যদি তার আর নতুন আবিষ্কার মেনে নেইও তাহলেও পৃথিবীর আকার কি উট পাখির ডিমের মতো নাকি সেটা বুঝতে গেলে তো আমাদের অবশ্যই একটু উট পাখির ডিমটা দেখতে হবে নাকি। এই যে একজন উট পাখির ডিম ধরে আছে এই যে 2 হাত দিয়ে, তাই না? অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা একটা অনেক বড় ডিম এবং অবশ্যই উট পাখির ডিমই হবে।
তো এটা তো দেখতে হয় যে আমাদের হাঁস বা মুরগির ডিম যেরকম আকার আর কি, ওই আকারেরই একটা জাস্ট বড় রূপ, মানে বড় রূপ, এছাড়া তো আর কিছু না। এখন এই যে আমরা যে মুরগি বা হাঁসের ডিমের যে আকার যেটা, সেটা তো ওই যে যেটাকে বলা হয় যে উপবৃত্তাকার টাইপের না, ওই যে ওভাল শেপ অথবা এলিপ্টিক যে শেপ, সেটাই তো, মানে পরিপূর্ণ ফুটবলের মতো তো গোলাকার না, তাই না? ফুটবলের মতো গোলাকার না, এবং ওই আবার বলা হয় যে ওই পৃথিবী কমলা লেবুর আকারের মতো, তাই না? তো ডিমের আকার তো কমলা লেবুর আকারের মতো না। তাহলে এখানে এই যে আরমেটিস 2 মিশন ওরা ছবি তুলে এই যে গোলাকার দেখাচ্ছে, ঘটনা কি? আমার ধারণা এটা এডিট করে ওরা ওই নাসা এটা করছে, ছাপিয়েছে, কারণ ওইটা অরিজিনালি মনে হয় যে ডিম্বাকারী ওই যে পৃথিবীর আকৃতি সেটাই ধরা পড়ছিল। তো ওইটা যদি প্রকাশ করে দেয় তাহলে দুনিয়াভি ওই যে ইহুদি নাসারা কাহিররা তাহলে কি করবে? ওরে বাবা, 1400 বছর আগে খোদ নবী নিজে কোরআনে এইগুলো বলে গেছে পৃথিবীর আকার সম্পর্কে 100 টাইমস মানে কারেক্ট আকার, তাই না? তাহলে তো ইহুদি নাসারা কাহিররা কী করবে? বিস্মিত হয়ে সব হয়তো ইসলামে দাখিল হয়ে যেতে পারে। এই ভয়ে এই নাসা এই ষড়যন্ত্র করে পৃথিবীটাকে ওখানে ফুটবলের মতো গোলাকার দেখিয়েছে, এই উট পাখির ডিমের মতো দেখায়নি। আমি একেবারে নিশ্চিত, 100% নিশ্চিত ভাই, যে যাই বলেন না কেন, আমার এই বিশ্বাসের কোনো নড়চড় হবে না। তো চিন্তা করে দেখেন, এখানে এই যে আরমেটিস অভিযানে ওরা চাঁদে যাবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু এখানেও সূক্ষ্মভাবে তারা ইসলামকে তারা কিন্তু ডিনাউন্স করা, অর্থাৎ ইসলাম যে ভুল, কোরআন যে আসলে ভুল, এটা প্রমাণেরও কিন্তু একটা তাদের অপচেষ্টা লক্ষণীয়। এবং ইহুদি নাসারা কাফেরা তো সারাক্ষণ সেই চেষ্টা করবে, তাই না? তো এর জন্য আল্লাহ তাদের উপরে গজব নাজিল করুক, তাদের উপরে ঠাড়া ফেলাক। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে যে ঠাড়া ফেলুক আর যাই ফেলুক, আমরা এই আরমেটিস 2 অভিযানের একটা চমৎকার ছবি দেখলাম, দেখে বিমোহিত হলাম নাকি। আর আমার জন্য মনে করেন ভিডিও বানানোর একটা কন্টেন্ট তৈরি হলো। তবে মুমিন মুসলমানরা এখান থেকে কী শিখলো সেটাই হলো আসল কথা। যদিও আমার ভিডিওর মূল টার্গেট শ্রোতা কিন্তু মুমিন মুসলমানরা, কিন্তু দুঃখজনকভাবে তারা আমার ভিডিও খুব কমই দেখে। আচ্ছা ঠিক আছে, যারা 2-4 জন দেখলো তারাই বা কী মনে করলো, সেটাই হলো আসল কথা। ধন্যবাদ।